নমস্কার বন্ধুরা, শীতের সকালে তুলিস ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি, মানে ভিডিও নিয়ে এসেছি। তো আমার দেখা যেটা জীবনের সেরা মুহূর্ত ছিল, মানে বিয়ের পর যেটা ছিল, হানিমুনে গিয়েছিলাম আমরা হিমাচলে। তো মানালি আর সিমলাতে গিয়েছিলাম। তো মানালির যে অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আমি কখনো বরফ দেখিনি, পাহাড় সেরকমভাবে দেখা হয়নি। সবসময় একটা আকর্ষণ ছিল পাহাড়, একটা কম্বিনেশন ছিল বরফ দেখব, পাহাড় দেখব, আর ছিল সমুদ্র। তো সবকটাই ফুলফিল করেছি এখন অবধি। যার জন্য আমি করতে পেরেছি সে আর কেউ না, আমার বেটার হাফ যিনি আছে, ওর কথা বলছি। ওর কারণেই আমি আজকে দেখতে পেরেছি এত সৌন্দর্য, এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পেয়েছি। তো থ্যাঙ্কস বলে আর জিনিসটাকে ছোট করি না, কারণ আমি চাই আরও এই ছোট ছোট লাইফের মধ্যে, ছোট্ট একটা লাইফের মধ্যে আরও সেরকমভাবে সুন্দর সুন্দর জিনিসগুলো উপভোগ করার জন্য। তো যার জন্য আমি মানালিটা আজকে তোমাদের সবার সামনে তুলে ধরলাম, যতটুকু পেরেছি। আমার কাছে যেগুলো যেগুলো মেমোরি ছিল, তো তোমাদের সাথে কয়েকটা ফটো আমি তুলে ধরেছি। তো আমরা যখন দিল্লি থেকে বাসে করে গেছি, ভলভো দিয়ে গেছিলাম। তারপর যখন নামলাম, জাস্ট মানে কি বলবো, এতটা যে জার্নি করে এসেছি বুঝতেই পারিনি যে কি দেখলাম। বরফ যখন পাহাড়ে দেখলাম, রাস্তার কিনারে সে আপেল বাগানগুলো, আর ছিল বিয়াস নদী। অসাধারণ একটা কম্বিনেশন ছিল। তার মধ্যে এই ছোট ছোট ভ্যালিগুলি দেখেছিলাম, খুব সুন্দর জায়গা, সোলাংয়েতে বলার মতো না। তো এই সবগুলি ফটো সোলাং ভ্যালির ছিল। বরফের মধ্যে এত বরফ কখনো প্রথমবার দেখেছিলাম। সেই অসাধারণ সৌন্দর্য, দুজনের কাটানোর সময়, সবগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট ছোট অনেক ফটো যেগুলো খুব ইম্পর্টেন্ট আমার কাছে, সেগুলো শেয়ার করলাম। আশা করি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তো দেখে নিও পুরো ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।